আমরা এখন দেখব প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টার কাকে বলে, হোয়াট ইজ এ প্রজেক্ট চার্টার। তো আমরা যদি ডেফিনেশনটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এ ডকুমেন্ট দ্যাট ফর্মালি অথরাইজ এ প্রজেক্ট, অ্যান্ড or a phase, প্রজেক্ট হতে পারে, প্রজেক্ট ফেজ হতে পারে, and documenting initial requirement that satisfy the stakeholders need and expectation। তো একটা ডকুমেন্ট যেটা প্রজেক্টটাকে ফর্মালি অথরাইজ করবে এবং এই ডকুমেন্টে ইনিশিয়াল হাই লেভেল রিকোয়ারমেন্ট থাকবে বেসড অন স্টেকহোল্ডার্স নিড অ্যান্ড এক্সপেকটেশন। তো এই ডকুমেন্টে যে কাজগুলো করে, ইট এস্টাবলিশড এ পার্টনারশিপ বিটুইন দ্য পারফর্মিং অর্গানাইজেশন অ্যান্ড দ্য রিকোয়েস্টিং অর্গানাইজেশন অর কাস্টমার ইন কেস অফ এক্সটার্নাল প্রজেক্টস। তো এটা একটা পার্টনারশিপ তৈরি করে, অথরাইজেশন তৈরি করে বিটুইন পারফর্মিং অর্গানাইজেশন অ্যান্ড রিকোয়েস্টিং অর্গানাইজেশন। তো আমাদের যদি একই অর্গানাইজেশনের প্রজেক্টটা হয় তাহলে যে ডিপার্টমেন্টটা করতেছে সেই ডিপার্টমেন্ট আর এর সাথে জড়িত যে অন্য ডিপার্টমেন্টগুলো আছে যার জন্য প্রজেক্টটা ইনিশিয়েট হয়েছে তাদের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি করে। দ্য অ্যাপ্রুভ প্রজেক্ট চার্টার ফর্মালি ইনিশিয়েট দ্য প্রজেক্ট, এটা মনে রাখতে হবে, এখান থেকে একটা কোশ্চেন আসবে পিএমপি এক্সামে। অ্যাপ্রুভ প্রজেক্ট চার্টার একটা প্রজেক্টকে ফর্মালি ইনিশিয়েট করে, হ্যাঁ কিক অফ করে। A project manager is defined and assigned as early in the project as is feasible। তো প্রজেক্ট চার্টার যখন তৈরি হয় তখনই সাধারণত একজন প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করে দেওয়া হয় যে এই পার্টিকুলার পারসন এই প্রজেক্টটাকে ম্যানেজ করবে। শুধু তার মানে প্রজেক্ট চার্টার শুধু প্রজেক্ট অথরাইজ করে না, প্রজেক্ট ম্যানেজারকে অথরাইজ করে। অথরাইজ মানে হচ্ছে এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য যা যা করা দরকার, যা যা করতে হবে তার ফুল অথরিটি ওই প্রজেক্ট ম্যানেজারকে দিয়ে দেওয়া হয়। Then project charter is being developed and always prior to start of planning। তো প্ল্যানিং শুরু করার আগেই প্রজেক্ট চার্টারকে তৈরি করতে হবে। তো এখন এই প্রজেক্ট চার্টার তৈরি করতে কারা ইনভলভ, পিপুল ইনভলভমেন্ট, কোন কারা কারা ইনভলভ থাকবে সেগুলো দেখব। এখানে আছে ইট ইজ রিকমেন্ডেড দ্যাট দ্য প্রজেক্ট ম্যানেজার পার্টিসিপেট ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্রজেক্ট চার্টার as the project charter provides a project manager with the authority to apply resource to project activities। তো সাধারণত রিকমেন্ডেড যেটা সেটা হচ্ছে প্রজেক্ট চার্টারটা প্রজেক্ট ম্যানেজারই তৈরি করবে এবং প্রজেক্ট ম্যানেজার জানে যে প্রজেক্টটাকে অবজেক্টিভ মিট করতে হলে কী কী রিসোর্স এবং প্রজেক্ট অ্যাক্টিভিটিস দরকার সেটা প্রজেক্ট ম্যানেজার ডিফাইন করবে। তো সেকেন্ড হচ্ছে প্রজেক্টস আর অথরাইজড বাই সামওয়ান এক্সটার্নাল টু দ্য প্রজেক্ট সাচ এস স্পন্সর, পিএমও ওর পোর্টফোলিও স্টিয়ারিং কমিটি। সো প্রজেক্টে কে সাইন করবে, কে অথরাইজেশন দিবে সেটা হচ্ছে স্পন্সর। স্পন্সর মানে যার জন্য যদি আমরা কোনো মার্কেটিং ডিপার্টমেন্টের কোনো কাজ করার জন্য আমরা প্রজেক্ট ইনিশিয়েট করি তাহলে স্পন্সর হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। যদি আইটিতে যখন আমরা কাজ করি তখন আইটি টপ ম্যানেজমেন্ট হবে স্পন্সর। যেসব অর্গানাইজেশন পিএমও আছে সেন্ট্রালি প্রজেক্টগুলোকে ম্যানেজ করে তারা অথরাইজ করবে। অথবা পোর্টফোলিও স্টিয়ারিং কমিটি, পোর্টফোলিও স্টিয়ারিং কমিটি মানে হচ্ছে কোম্পানির যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভগুলো আছে সেগুলো যে ম্যানেজ করতেছে তারা এই প্রজেক্টটাকে অথরাইজ করবে। প্রজেক্ট ইনিশিয়েটর অর স্পন্সর শুড বি অ্যাট এ লেভেল দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু ফান্ডিং দ্য প্রজেক্ট। তো প্রজেক্ট যে ইনিশিয়েট করবে এবং যে স্পন্সর করবে তারাই তাদের বাজেট থেকে টাকাটা দিবে। দেন হচ্ছে দে উইল আইদার ক্রিয়েট দ্য প্রজেক্ট চার্টার অর ডেলিগেট দ্য ডিউটি টু দ্য প্রজেক্ট ম্যানেজার। দে মিনস দ্য প্রজেক্ট ইনিশিয়েটর অথবা স্পন্সর, তারা নিজের প্রজেক্ট চার্টার তৈরি করতে পারে যদি প্রজেক্ট ম্যানেজার রেডি না থাকে। প্রজেক্ট চার্টার তৈরি করার পরে যখন প্রজেক্ট ম্যানেজার রেডি হবে তখন প্রজেক্ট ম্যানেজারকে সিলেক্ট করা হবে এখানে। আর অথবা এই কাজটা করার জন্য প্রজেক্ট ম্যানেজারকে ডেলিগেট করে দেওয়া যেতে পারে। তো প্রজেক্ট ম্যানেজার নিজেই প্রজেক্ট চার্টার তৈরি করবে। দ্য ইনিশিয়েটর সিগনেচার্স অন দ্য চার্টার অথরাইজ দ্য প্রজেক্টস। যে প্রজেক্ট ইনিশিয়েট করছে তার সিগনেচার ওই ডকুমেন্টে থাকার মানে প্রজেক্টটা অথরাইজ হয়ে গেছে এবং প্রজেক্ট ম্যানেজারের ফুল রেসপন্সিবিলিটি এবং ফুল অথরিটি আছে এটা অ্যাচিভ করার জন্য যা যা কাজ দরকার, রিসোর্স, মানি, ফান্ড অথবা অন্য যেসব জিনিসগুলো লাগবে সবগুলোকে অ্যারেঞ্জ করার জন্য। প্রজেক্টস আর অথরাইজ ডিউ টু ইন্টারনাল বিজনেস নিড অর এক্সটার্নাল ইনফ্লুয়েন্স। তো প্রজেক্টের এর আগেও এক ভিডিওতে দেখছি আমরা প্রজেক্ট
প্রজেক্টে ইনিশিয়েশন হয় ডিপেন্ড অন ডিফারেন্ট বিজনেস নিডের উপরে। তো এই বা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স যেমন গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স বা আলাদা কাস্টমার নিড এগুলোর উপরে। তো এই জন্যই এই স্ট্র্যাটেজিগুলো মাথায় রেখে প্রজেক্টকে অথরাইজ করা হয়। So this usually trigger the creation of need analysis, business case or description of solution the project will address. তো এইখানে যেটা করতে হবে, প্রজেক্ট চার্টারের যেসব লোকগুলো আসবে তাদেরকে প্রজেক্ট চার্টার তৈরি করার সময় নিড অ্যানালাইসিস করতে হবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যেটা বলে, আর বিজনেস কেস তৈরি করতে হবে এটার অথরাইজেশনের জন্য, অর ডেসক্রিপশন অফ দ্য সিচুয়েশন দ্য প্রজেক্ট উইল অ্যাড্রেস, অথবা কোন সিচুয়েশনের জন্য প্রজেক্টটাকে নেওয়া হচ্ছে সেই ডেসক্রিপশনটা থাকবে এটাতে। পিএমপি এক্সামের জন্য এখান থেকে দুইটা বা একটা কমপক্ষে একটা কোশ্চেন থাকবে প্রজেক্ট চার্টার থেকে। স্পেশালি মনে রাখতে হবে প্রজেক্ট চার্টার প্রজেক্ট ম্যানেজারকে অথরাইজ করে, প্রজেক্টকে অথরাইজ করে, এর উপরে ভিত্তি করেই বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। তো লাস্ট হচ্ছে চার্টারিং এ প্রজেক্ট লিঙ্কস দ্য প্রজেক্ট টু দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড অনগোয়িং ওয়ার্ক অফ দ্য অর্গানাইজেশন। একটা প্রজেক্টকে যখন অথরাইজ করে দেয় ম্যানেজমেন্ট, তার মানে হচ্ছে অনগোয়িং ওয়ার্ক অথবা প্রজেক্ট কোম্পানির স্ট্র্যাটেজির মধ্যে এই প্রজেক্টের ইনভলভমেন্ট আছে, যার জন্য প্রজেক্টটা ইনিশিয়েট করা হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের প্রজেক্ট চার্টার এ লিটল বিট ডিটেল। আমরা প্রজেক্ট চার্টার তৈরি করতে হলে আমাদের কী করতে হবে সেটা আমরা পরের ভিডিওতে দেখব। সো থ্যাংক ইউ ভেরি মাচ।